আমি একটাই কথা বলবো তোমাদেরকে, যে কাউকে যদি ভালোবাসো, একজনকে বাসো, তার সঙ্গে টাইম পাস করতে যেও না। কারণ আমি চাই, আমিও একজনকে পছন্দ করি, কিন্তু তার সঙ্গে কোনোদিনও টাইম পাস করতে চাইছি না। তাকে একদম তার আমার নিজের ঘরে বউ করতে চাইছি। আমি চাইলে তো আমি অন্য কাউকে করতে পারতাম, কেন করি না? কারণ আমি যাকে ভালোবাসি তাকে একমাত্র তাকেই আমি বিয়ে করব, এটাই আমার সিদ্ধান্ত। আমার বন্ধুরা বলেছে যে ওকে ছেড়ে দে, আমি বলছি না, ও আমার হৃদয়ে বসছে, হৃদয়ে থাকবে। যে যার বলুক ভাই, আমার সোনার হরিণ চাই। তোমাদেরকে বলার, বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো, লাইক কমেন্ট শেয়ার করবে। আর বলছি, তোমরা কাউকে যে সিরিয়াসলি ভালোবাসো, সে যতক্ষণে নিজের মুখে বলতেছে ততক্ষণ অবধি তার পিছু করতেই থাকবে। এটা আমি বলছি না, ও মানে ভগবান বলছে। ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছো তো কীরকম রাধার পিছনে প্রেমে পড়েছিল, কত পাঁপড় বেলতে হয়েছিল। সেরকম যদি ভালোবাসা রাখো তাহলেই ভালোবেসো, নাহলে ওই টাইম পাসের ভালোবাসা একদম করতে যেও না। এটাই আমার কাছে অনুরোধ রইল। একটা জীবন নিয়ে খেলা করবে না তোমরা। আমার এটা একটা বলার কারণ এটাই, কার সঙ্গে কোনো মানে কি বলবো, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, তার সঙ্গে তার ফিলিংস নিয়ে খেলবে না। এটা আমার কাছে অনুরোধ। আমার পিছনে আমার যে কম্পিউটার সেন্টার, আমার বাড়িতে যে কম্পিউটার সেন্টার রয়েছে, সেখানের মেয়ে আমাকে এটা পছন্দ করে। হ্যাঁ, সে নিজের মুখে বলেনি, ঠিক মানছি, কিন্তু সে আমাকে পছন্দ করে, বুঝলে তো? সে তো আমাকে পছন্দ করে, কিন্তু মুখ ফুটে বলেনি। কিন্তু আমি তো অন্য কাউকে পছন্দ করি। এবারে আমার পিছনে দুজন ভালোবাসতেছে, কিন্তু আমার যাকে পছন্দ তাকেই আমি বিয়ে করব। 3 বছর পড়ে রয়েছি, 3 বছর ধরে তার আমি প্রেমে পড়ে আছি। কৃষ্ণ আর রাধার প্রেমে বহু বছর ধরে বিলীন হয়ে রয়েছে, তাদের মৃত্যুর সময় পর্যন্ত তারা রয়েছে। তাহলে ভাবো তাদের কীরকম ভালোবাসা। আর এখনকার ভালোবাসা আজকে ধরলো কালকে ছেড়ে দিল, ওরকম করলে ভালোবাসা, তোমাদের ভাই বোন বা দাদা দিদি বলছে তো ভালোবাসা করার দরকার নেই এরকম।